হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল ইজি অ্যান্ড হেলদি কুকিংয়ে। কাছে দূরে যে যেখানেই আছেন, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকেও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর আজকে তৈরি করতে যাচ্ছি একটি নুডলসের রেসিপি। যদিও ইতিমধ্যে আমার চ্যানেলে আছে নুডলসের রেসিপি, রেস্টুরেন্টের স্টাইলে চাউমিন আছে বিভিন্ন রকম ভেজিটেবল দিয়ে। আর নুডলস আমরা ছোটরা বা বড়রা সবাই খুব পছন্দ করি, কিন্তু আজকে আমি দেখাতে যাচ্ছি সম্পূর্ণ ভিন্ন রকম স্বাদের আরেকটি নুডলসের রেসিপি। আর এটা এখনকার সময়ে খুব একটা ট্রেন্ডি রেসিপি হয়ে গিয়েছে। রেস্টুরেন্ট বলেন, বাসা বাড়ি বলেন, সবাই মোটামুটি এই রেসিপিটা পছন্দ করছে। আর সেটা হচ্ছে কোরিয়ান স্পাইসি র্যামেন নুডলস। তাহলে দেখা যাক কীভাবে নুডলসটি তৈরি করেছি আমি প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে একটি গাজরকে জুলিয়ান কাট করে রেখেছিলাম, সেটাকে সম্পূর্ণটা আমি ভাজি করতে দিয়ে দিব। আমি 1 থেকে 2 মিনিট গাজরগুলোকে ভাজি করব। এখানে সাধারণত ফ্রেঞ্চ ফ্রাইগুলো যেরকম সাইজের হয় তার থেকে ছোট সাইজের করে নিতে হবে। আমি অর্ধেক পরিমাণ গাজর ভাজি করে উঠিয়ে রাখবো আলাদা একটা পাত্রে, আর অর্ধেক চুলার কড়াইয়ের উপরে রেখে দিব। আমি গাজরটাকে এক সাইডে সরিয়ে রেখে তেলের ভিতরে ফোড়নে দিয়ে দিব 1 চামচ আদা কুচি। খুব ভালোভাবে কুচি করে নিতে হবে। এটাকে সাধারণত ফ্রাইড রাইস রান্না করার সময় রসুনটা বা আদাটা যেভাবে কুচি করতে হয় ঠিক ওইভাবে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আদা কুচিটা দেওয়ার পরে এরপরে দিয়ে দিব রসুন কুচি। আদা এবং রসুন মিনিট খানেক ধরে ভাজি করে তার মধ্যে দিয়ে দিব মাঝারি আকারের একটি পেঁয়াজ কুচি। এখানে পেঁয়াজ বেশি পরিমাণ নেওয়ার দরকার নেই। অনেকে আছে নর্মাল নুডলস বা চাউমিন রান্না করার সময় যে পরিমাণ পেঁয়াজ আমরা নেই, এই পরিমাণ পেঁয়াজ নেওয়ার দরকার নেই। কিছুক্ষণ ধরে এটাকে ভাজি করে এর মধ্যে দিয়ে দিব পানি। আমি এখানে 4 কাপ পানি নিয়েছি। যদি পরবর্তীতে পানি দরকার হয় তখন আমরা আরও পানি অ্যাড করব, যেহেতু এখানে আমি চিকেনটা সিদ্ধ করব। চিকেনটা সিদ্ধ করার উপরেই ডিপেন্ড করবে পানিটা কত লাগবে কি না লাগবে। আর রামেন নুডলসটা রান্না করার ক্ষেত্রে একটু গ্রেভি থাকে বা নিচে একটু ঝোলঝোল টাইপের থাকে। পানিটা দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিব চিকেনের ব্রেস্ট পিস। আমি এখানে 250 গ্রামের মতো চিকেন নিয়েছি, 250 গ্রাম থেকে 300 গ্রাম। আর চিকেনের পিসটাকে আমি আস্ত ধরে দেইনি, কেউ কেউ পুরোটা আস্ত ধরেই দিয়ে দেয়, মাঝখান থেকে ফালি করে না বা কেটে নেয় না। আমি এখানে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, কারণ এর ভিতরে লবণ বা অন্যান্য যেসব সসগুলো আমি দিব সেগুলো যাতে খুব ভালোভাবে যায় এবং ফ্লেভারটা ওর ভিতরে যাতে একটু যায়, যার কারণে আমি পিসগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি টুকরো করে। মুরগিটা দেওয়ার পরে আমি দিয়ে দিব 1/2 চামচ লবণ। লবণও এ পর্যায়ে খুব বেশি অ্যাড করব না, কারণ বিভিন্ন রকম সস দিতে হবে, তো সসের ভিতরেও লবণ থাকে, যার কারণে খুব বেশি লবণ আমি অ্যাড করব না। এবং মশলা দিব, মশলার ভিতরেও লবণ থাকবে। এবার মুরগির সাথে সমস্ত মশলা এবং পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি লো টু মিডিয়াম আঁচে আমি 20 মিনিটের মতো ঢেকে দিয়ে রান্না করব। মাঝে মাঝে ঢাকনাটা উল্টিয়ে দিয়ে আমি একটু চিকেনের পিসগুলোকে উল্টে পাল্টে নিব। 20 মিনিট পরে চিকেনের ভিতরে এবং এই চিকেনের স্টকের ভিতরে আমি অ্যাড করব 2 চা চামচ টমেটো সস এবং 2 টেবিল চামচ সয়া সস, এবং দিয়ে দিব সামান্য পরিমাণ 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি আরও 15 মিনিট ঠিক একই রকম আঁচে ঢেকে দিয়ে রান্না করব। 15 মিনিট পরে আমি ঢাকনাটা উঁচু করে
চিকেনটাকে উঠিয়ে রাখবো পানি থেকে, চিকেনটাকে বা চিকেনের স্টকটা থেকে চিকেনটা উঠিয়ে রাখবো। এ পর্যায়ে যদি মনে হয় যে পানি অনেক বেশি কমে গিয়েছে, সেখানে আরও 1 কাপ পানি অ্যাড করা যেতে পারে। তবে সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে গরম পানি অ্যাড করতে হবে, ঠান্ডা পানি অ্যাড করলে চলবে না। ফুটন্ত গরম পানি 1 কাপ অ্যাড করা যেতে পারে যদি পানি শুকিয়ে যায়। আমার এখানে পানির দরকার হয়নি, আমি পানি অ্যাড করিনি। চিকেনটা উঠিয়ে নেওয়ার পরেই আমি এই যে নুডলসের প্যাকেটটা নিয়ে নিয়েছি, এটা কোরিয়ানের স্পাইসি রামেন নুডলস। এর বিভিন্ন ভার্সন আছে, 2x, 3x, 4x। আমি এটা 2x স্পাইসি নুডলস নিয়ে নিয়েছি। এই নুডলসটাকে আমি ভাঙবো না, নুডলসের পুরো কেকটা ধরে আমি চিকেন স্টকের ভিতরে দিয়ে দিব। দিয়েই আমার যে দুটো মশলা, একটা মশলার প্যাকেট থাকে এবং একটা সসের বা অয়েলের প্যাকেট থাকে। প্রথমে আমি মশলার প্যাকেটটা নুডলসের ভিতরে দিয়ে দিব এবং স্টকের ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে আমি এখানে যে তেলের বা সসের প্যাকেটটা থাকে সেটা নুডলসের উপর দিয়ে এইভাবে দিয়ে দিব। দিয়ে ঢেকে দিয়ে রান্না করব 7 থেকে 8 মিনিটের মতো। আমি 2-3 মিনিট পরে একটা কাঁটা চামচের সাহায্যে এবং একটা গোল চামচের সাহায্যে নুডলসটাকে ভাগ করে নিব। নুডলসটাকে ছড়িয়ে দিতে হবে যাতে একটার সাথে আরেকটা না লেগে থাকে। ছড়িয়ে দিয়ে এভাবে ঢাকা দিয়ে 6-7 মিনিটের মতো রান্না করব। আপনারা চাইলে এক্ষেত্রে কাছে যদি রামেন নুডলস না থাকে, কোরিয়ান নুডলস না থাকে, তাহলে ম্যাগি নুডলস দিয়েও রান্না করা যায়। ম্যাগি নুডলস দিয়ে রান্না করার সময় খেয়াল রাখতে হবে ঝালটাকে বাড়ানোর জন্য আমি এখানে 2 চামচের মতো গুঁড়ো মরিচ অ্যাড করে নিব যদি বাসায় রামেন নুডলস না থাকে। আর তাছাড়া আজকাল শুধু কোরিয়ান রামেন নুডলস নয়, আমাদের বাংলাদেশেও বিভিন্ন কোম্পানি যেমন প্রাণের থেকেও এই কোরিয়ান নুডলসটা বের করেছে এবং বিভিন্ন কোম্পানি এই নুডলসটা এখন বের করেছে। তো এটা ইজিলি হাতের কাছে পাওয়া যাবে। আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে ম্যাগি নুডলসটা রান্না করা যেতে পারে। এই যে 7-8 মিনিট পরে হয়ে গিয়েছে আমার রান্নাটা। এবার আমি একটি পাত্রে ঢেলে দেখাবো নুডলসটা। এই যে দেখেন আমার নুডলসটা আমি ঢেলে নিয়েছি। আমি এরপরে ডেকোরেশন করে দেখাবো। আমি এখানে একটা প্লেটে চিকেনটা উঠিয়ে রেখেছিলাম, সেই চিকেনটাকে আমি একটু ছোটো ছোটো করে কাট করে রেখেছি। আর আমি 2টো ডিম সিদ্ধ করে রেখেছিলাম। একেবারে কড়া করে সিদ্ধ করা যাবে না, হালকা একটু কাঁচা রাখতে হবে। কেউ চাইলে এর থেকেও কাঁচা রাখতে পারে, আমি এর থেকে বেশি কাঁচা রাখিনি কারণ তাহলে আমাদের ফ্যামিলি মেম্বাররা খেতে চায় না। সাথে আমি নিয়ে নিয়েছি 4-5টি কাঁচামরিচ ফালি, 1 টুকরো লেবু। এবার আমি এগুলোকে একসাথে গার্নিশিং করব। আমি নুডলসের উপরে প্রথমে দিয়ে দিয়েছি এক সাইড থেকে যে ডিম নিয়ে নিয়েছিলাম, সে ডিমটা স্লাইস করে রেখেছিলাম, সেই ডিমের স্লাইসগুলো। তারপরে দিয়ে দিব চিকেনগুলো সাজিয়ে দিয়ে তারপরে আমি যে গাজরগুলো রেখে নিয়েছিলাম গাজরগুলোকে দিয়ে দিব 2 পাশ থেকে মরিচগুলো যে ফালি করে রেখেছিলাম মরিচগুলোকে, এবং উপর থেকে পাতিলেবুর সামান্য একটু রস দিব। পাতিলেবুর রসটা দিয়েই আমি এরপরে গোলমরিচের গুঁড়ো দিব। খুবই সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিতে হবে এবং দেখতে সুন্দর করার জন্য আমি উপর থেকে সাদা তিল ছড়িয়ে পরিবেশন করব। এই যে হয়ে গিয়েছে আমার কোরিয়ান রামেন নুডলস। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আমার মতো বাসায় রান্না করে আপনারাও খেয়ে দেখবেন কেমন হয়েছে আর আমাকে জানাবেন। এই যে হয়ে গেল একেবারে রেডি টু সার্ভ কোরিয়ান রামেন নুডলস। আমার বাসায় তো সবাই খুবই পছন্দ করেছিল এই নুডলসটি। আপনারাও বাসায় তৈরি করে খাবেন, আশা করছি সবার খুব ভালো লাগবে। আর আমার রান্না বা রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।